আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করতে যাচ্ছি দেশি আলু দিয়ে কলিজা। তো দেশি আলু দিয়ে কলিজা ভুনা করব। আপনারা সঙ্গে থাকুন, আমার সম্পূর্ণ রান্নার প্রক্রিয়াটা আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। দেশি আলুগুলো এভাবে করে আস্তে করে হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে নিন, কারণ এই আলুগুলোর মধ্যে মশলা ঢোকা লাগবে। মশলা না ঢুকলে তো ভালো লাগবে না। তো আপনারা এভাবে করে হাত দিয়ে দিয়ে সুন্দর করে ভেঙে নেবেন। এগুলো কমপ্লিট করতে হবে, এভাবে করে সুন্দর করে ভেঙে নেবেন। আমি কলিজাটা আগে থেকে গরম পানি দিয়ে সিদ্ধ করে ময়লাগুলো যেগুলো থাকে এগুলো ফেলে দিয়েছি, পরিষ্কার করে রেখেছি। এখন আমি রান্না শুরু করব, আপনারা দেখতে থাকুন। আমাদেরকে পরিমাণ মতন তেল দিতে হবে। তো সয়াবিন তেল ব্যবহার করছি আমি এই জায়গাতে। সয়াবিন তেল দিলাম টেবিল চামচের 2-3 টেবিল চামচ দিলেই হবে। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দিব হলো পেঁয়াজ আর কাঁচামরিচ। কারণ কাঁচামরিচটা তেলের মধ্যে দিলে পেঁয়াজের সাথে, তাহলে আমরা প্রথমে কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচের টেস্টটা খুব সুন্দর হয়। কাঁচামরিচটা একটু দিলে গরম হবে, তারপরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজ একটু বেশি লাগবে, 1 কাপের মতো পেঁয়াজ দেবেন। কারণ পেঁয়াজ বেশি হলে কলিজা আর আলুটা ভালো লাগে খেতে। পেঁয়াজ সুন্দর করে ভেজে নেবেন। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমরা ঘুরে আসি। তো ভিউয়ার্স, আবার ঘুরে আসলাম। আমাদের পেঁয়াজগুলো একটু একটু লাল হয়ে গেছে। এখন আমরা এই জায়গাতে দিব তেজপাতা 2-3টা, 4টা আছে। দারুচিনি ছোট ছোট 2টা ভেঙে দেবেন। এলাচ 3 টুকরা দিয়ে আবার একটু তেলে সুন্দর করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এর মধ্যে বাদ বাকি আরো যেসব মশলাগুলো আছে সেগুলো দিতে হবে। আমি আমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আদা রসুন একসাথে আছে, 4 চামচের 1 চামচ করে দেওয়া আছে। দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়েছি। তারপরে একটু কালারের জন্য শুকনো মরিচের গুঁড়া দিবেন। যে যতটুকু ঝাল খায় সে পরিমাণ দিবেন। এই চামচের 1 চামচ দিয়ে দিবেন। কিন্তু আলু আছে, আলুটা একটু ঝাল ঝাল নাহলে ভালো লাগবে না খেতে। তারপরে হলুদ এই চামচের 1/2 চামচ দিবেন। 4 চামচের 1/2 চামচ দিলেই হবে। এখানে ভাজা জিরা আছে, অল্প পরিমাণ দিলাম আমি টেস্টের জন্য। তারপরে পানি দেওয়া লাগবে। মশলাটা হালকা ইয়ে করে নিয়ে পানি দিতে হবে। পানি দিয়ে মশলাটা সুন্দর করে ভুনে নিতে হবে। পানিটা দেওয়া হয়ে গেলে আপনার পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। স্বাদ মতন আপনারা দিবেন। বাস, মশলাটা ভুনতে ভুনতে আপনারা দেখতে থাকুন আর আমি এভাবে একটু ঘুরে আসি। তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে কলিজা আর আলু ভুনা রান্না আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিউয়ার্স, মশলা কষানো হয়ে গেছে। তেল যখন উপরে ছেড়ে দেবে তখন বুঝতে হবে যেটা পারফেক্ট। এখন আমরা আগে থেকে কলিজা সিদ্ধ করে রাখা হয়েছে, মানে সিদ্ধ করতে গরম পানি দিয়ে ধুয়ে উপরে পরিষ্কার করা হয়েছে। এখন এই কলিজাগুলো আমরা এখানে দিব কড়াইয়ের মধ্যে।
করে মশলা দিয়ে ভুনতে হবে ভালো করে। বাংলা কথায় আমরা যাকে কষানো বলি আর কি, সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট আপনারা এরকম করে যতক্ষণ লাড়া যায়, তেল মশলা না লেগে যায় ততক্ষণ নেড়ে নেবেন। আর কোনো কিছু যদি আপনাদের রান্না দেখার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে সেই রান্নাটা দেখাবো। কলিজাগুলো সুন্দরভাবে ভুনা হয়ে গেছে, মশলা এখন নিচে লাগা শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা যখন দেখবেন যে মশলা নিচে লেগে যাচ্ছে তখন আপনারা পানি দিয়ে দেবেন। পানি দিয়ে কলিজাটাকে সিদ্ধ করে দেবেন। এই আমি পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা আপনারা আন্দাজ করতে পারবেন যে যতটুকু কলিজা থাকবে কলিজাগুলো শুধু ঢেকে দেবেন পানি দিয়ে। তারপরে কড়াইয়ের ঢাকনা দিয়ে কভার করে রেখে দেবেন। তারপরে পানি যখন কমে যাবে, যেহেতু আমরা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি এত তাড়াতাড়ি আলু দিয়ে যাবে না, এই পানিটা যখন একটু কমে যাবে, এখন আপনি দেখছেন কতটুকু পানি আছে, আর পানি কমার পরে আপনাদেরকে দেখাবো তখন আলু দিতে হবে। তা আমি দেখুন পানি কমে গেছে, যতটুকু দিয়েছিলাম তার চেয়ে পানি কমে গেছে। এখন আমরা যে দেশি আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু করে ভেঙে নিয়েছি সেই আলুগুলো দেবো। যেহেতু এটা সিদ্ধ হয়ে আছে, এখন শুধু মশলা ঢোকানোর জন্য লবণ, বেশি পানির দরকার নাই, দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করার দরকার নাই, সুন্দরভাবে দিয়ে আপনারা রেখে দিন। ভিতরে মশলাগুলো ঢুকুক, যতক্ষণ আমরা একটু কভার করে রাখি। আবার কভার করে দিলাম। তো ভিউয়ার্স, আবার চলে আসলাম, কভারটা তুলে ফেললাম, আলতোভাবে একটু নেড়ে দেন। দেখুন পানিটা কমে এসেছে। এখন আমরা একটু লবণটা দেখে দেবো কি অবস্থা। আলু দেওয়ার পরে লবণটা একটু চেখে দেখেন। ঠিক আছে, এখন আর কভার করার দরকার নাই। পানিটা কমে গেছে। আমরা এখন লাস্ট ফিনিশিং পর্যায়ে, আমরা এখন লাস্টে একটু জিরা ধনিয়া একসাথে ভেজে নেওয়া গুঁড়া করা আছে আগে থেকে, সেটা আমরা দিয়ে দেবো। হালকাভাবে নিয়ে নিন। সুন্দর সেন্ট, সেই ফ্লেভার, গোটা রান্নাঘর মনে করেন যে সেন্টে মোমো করছে। আপনারা হয়তো বুঝতে পারছেন কি না, আমি এই জায়গাতে খুব সুন্দর বুঝতে পারছি। আপনারা রান্না করে দেখুন, কলিজা আর দেশি আলু দিয়ে দেখুন সুন্দর লাগবে খেতে। আপনারা অবশ্যই বাসাতে রান্না করবেন। কেমন লাগলো খেতে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার তারিফ ব্লগ পেজটা অবশ্যই যারা ফলো করেননি ফলো করে নেবেন। তো আমাদের রান্না শেষ, দেখুন আপনাদেরকে সুন্দরভাবে প্লেটিং করে আমি দেখাবো। ভিউয়ার্স, আমার তো রান্না কমপ্লিট। কলিজা দিয়ে আলু রান্না করা শেষ। এখন আপনাদেরকে দেখে স্বাদ নিতে হবে, খাওয়াতে তো পারবো না। তবে রান্না গোটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন, নিজেরাই রান্না করে খেতে পারবেন। তো ফাইনালি আপনাদেরকে প্লেটিং করে দেখানো হয়েছে। দেখুন প্লেটিংটা কেমন হয়েছে। দেখতে যদি সুন্দর হয়, রান্নাটা যদি আমার ভালো হয়, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা ভালো ভালো মন্তব্য করে যাবেন। আর আমার তারিখ ব্লগটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।